আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের এই ঈদে যে মুভিগুলো রিলিজ হবে, অনেকগুলো মুভি, এই মুভিগুলোর মধ্যে সব থেকে বেশি জনপ্রিয়তা হচ্ছে শাকিব খান, যেহেতু আমাদের দেশের একমাত্র সুপারস্টার, তার মুভিও আসতেছে এই ঈদে। সব থেকে বেশি এই মুভিটা নিয়ে আলাপ আলোচনা চলতেছে। আর এই মুভিটি হচ্ছে গত ঈদে, গত কুরবানি ঈদে যে মুভি রিলিজ হয়েছিল প্রিয়তমা নামে, সেখানে শাকিব খান ছিলেন এবং ওনার পার্শ্ববর্তী ও অ্যাক্টার হিসেবে ছিলেন ইদিকা পাল, যিনি ভারত থেকে এসেছিলেন। আর ওই মুভিটির ডিরেক্টর ছিলেন হচ্ছে আমাদের হিমেল আশরাফ। ঠিক সেম ডিরেক্টর আরেকটি মুভি নির্মাণ করেছেন, মুভিটির নাম হচ্ছে রাজকুমার। এখানেও অ্যাক্টার হচ্ছে শাকিব খান, আমাদের বাংলাদেশ সুপারস্টার। তো যার কারণে আলাপ আলোচনা চলছে, ভালো কথা। আর এই মুভিটা নিয়ে আরো বেশি পরিমাণে গুজবাম হচ্ছে যে আমাদের গত ঈদে যে মুভি রিলিজ হয়েছিল প্রিয়তমা, সেই মুভির থেকেও পার বেটার মুভি হবে এই রাজকুমার মুভিটি। এই কথা বলেছেন আমাদের পরিচিত ডিরেক্টর হিমেল আশরাফ। কিন্তু এই মুভির এখন পর্যন্ত 3টি গান রিলিজ হয়েছে। এই 3টি গান ভাবছিলাম অবশ্যই থেকে তার প্রিয়তমা থেকে এই গানগুলো অনেক ভালো হবে, কিন্তু বাস্তবে এই গানগুলো যখন আমরা দেখছিলাম, ঠিক গানগুলোতে আমরা প্রিয়তমার কোনো প্রকার হাইপ পাই নাই, কোনো প্রকার ভাইব পাই নাই, যার কারণে আমাদের এই মুভিটিকে একটু ডিজেস্টেড লাগতেছে। তো এই মুভি আমরা অবশ্যই দেখব। তবে আমি আগের থেকে সিদ্ধান্ত নিয়েছি, মনে মনে ভেবে নিয়েছি যে এই মুভিটি কোনোভাবেই প্রিয়তমার মুভির থেকে ভালো হতে পারবে না। কারণ যদি ভালো হতো তাহলে গানগুলো দেখে আমরা অনেকটা ভাইব পাইতাম যে প্রিয়তমার থেকে ভালো যে গানগুলো যে হবে এই গানগুলো থেকে। যেহেতু গানগুলো থেকে আমরা প্রিয়তমার কোনো ভাইব পাচ্ছি না, কোনো প্রকার প্রিয়তমার থেকে পার বেটার হওয়া তো দূরের কথা, প্রিয়তমার গানের লেভেলে যাওয়ার কথা তো অনেক দূর, এর আশেপাশেও থাকবে না এই গানগুলো। আর সব থেকে বেশি আশ্চর্যজনক হচ্ছে প্রিয়তমা মুভিতে যে গানগুলো টাইটেল সং যে গেয়েছিলেন রাজকুমার সিনেমার টাইটেল সংটা সেম শিল্পী গেয়েছেন। টাইটেল সং আরও যে রোমান্টিক সং যেগুলো সং আছে এবং ঈদের সং যে আছে, ওইগুলো গান কোনোটাতেই অন্য শিল্পী নেওয়া হয়নি, সেম শিল্পী নেওয়া হয়েছিল। তারপরেও কোনোভাবেই প্রিয়তমা মুভির থেকে এই গানগুলো ভালো হচ্ছে না, যে 3টি গান রিলিজ করা হয়েছে। আর এই মুভির এখন পর্যন্ত কোনো টিজার বা ট্রেলার আসেনি, যার কারণে আমরা মুভি সম্পর্কে কিছু বলতে পারতেছি না। ট্রেজার আর ট্রেলার আওয়ার পরে আমরা যখন দেখবো, তারপরে অবশ্যই আমরা আরও বিস্তারিত আলাপ আলোচনা করবো এই মুভিটিকে নিয়ে। তো ততক্ষণে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপডেট জানার জন্য পাশের বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন। ধন্যবাদ। আর আপনার কি মতামত? আমরা যে এই যে গানগুলো যে দেখেছিলাম প্রিয়তমা মুভির থেকেও রাজকুমার গানগুলো যে ভালো হওয়ার কথা, কিন্তু আসলে এরকম ভালো গান হয়নি, এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।